আসসালামু আলাইকুম সবাইকে। দ্য ডেইলি কুক উইথ শাহিনের পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব খাসির মাংস দিয়ে বুটের ডাল। এক্স্যাক্টলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধা কেজির মতো খাসির মাংস আছে এবং সাথে ডাল রয়েছে আধা কেজি পরিমাণ, সমপরিমাণ। আমি এগুলো 1 ঘন্টা পূর্বে ভিজিয়ে রেখেছিলাম, দুটোকেই আর কি, কারণ খাসির মাংস থেকে কিছু আলাদা গন্ধ আছে। এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে আপনার সেই গন্ধটা থাকে না, লেবুর পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এবং সাথে আমি ডালটাকেও ভিজিয়ে রেখেছিলাম। দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে ডালগুলো। এবং আজকে আমি এই ডাল দিয়ে এই মাংসকে রান্না করব। এটা বাঙালিদের জন্য অনেক অনেক জনপ্রিয় একটা খাবার। আমি এর জন্য যা যা প্রয়োজন হবে, যা কিছু প্রয়োজন হবে, আমি আপনাদেরকে এক এক করে সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরে প্লিজ আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন। আমি এখানে এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আদা বাটা। এটা হলো আদা বাটা 1 চামচ, না এটা রসুন বাটা, এটা আদা বাটা। এখানে এই যে মশলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্পেশাল মশলা। আমি এটা এখানে স্পেশাল মশলা বলতে বাজারে কিনতে পাওয়া যায়, আমি এটা কিনে নিয়ে আসছি। এখানে আপনার সব ধরনের মশলা আছে, সব ধরনের মশলা আছে এখানে। এটা স্পেশাল। এটা হলো ধনিয়ার গুঁড়া, এটা হলো এটা হলো জিরার গুঁড়া, এটা জিরার গুঁড়া, এটা স্পেশাল মশলা। এখানে কাঁচা কিছু মশলা আছে যেমন এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এটা মরিচের গুঁড়া, এটা হলুদের গুঁড়া। সবাই আপনারা জানেন এগুলো, হ্যাঁ। আর এই পাশাপাশি কিছু পেঁয়াজ আছে এখানে, 2টা পেঁয়াজের মতো আমি এখানে কেটে নিয়েছি। আমার জন্য আলহামদুলিল্লাহ এগুলো যথেষ্ট রান্না করার জন্য। সুতরাং এর সাথে এখানে পেঁয়াজ, এখানে কাঁচা মাংস, এখানে ডাল, আর এখানে হলো মশলা, কিছু মশলা। ওকে, আমি এখানে দর্শক বন্ধুরা রান্না করার জন্য একটা মিডিয়াম সাইজের পাতিল অথবা যাই বলেন না কেন আপনারা, কড়াই, সেটা আমি আমার চুলার উপরে রাখলাম, হ্যাঁ। এটা পেশাদারদের জন্য, যারা সারাদিন কাজ করেন অফিসে, এক্স্যাক্টলি 8 ঘন্টা ডিউটি করেন, সারাদিন বাসায় আসে কাজ করার পরে রান্নাবান্না করেন, তাদের জন্য শর্টকাটভাবে রান্না করার জন্য, এক্স্যাক্টলি, হ্যাঁ। এখানে আমি একটা পাতিল নিয়েছি। এখন এই পাতিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত এটা গরম না হবে, দেখেন আপনার এখানে পানি আছে, এই পানিটা যতক্ষণ পর্যন্ত শুকাবে না অথবা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা শুকিয়ে গেলে পরে আমরা ওইখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। আমার এখানে সয়াবিন তেল আছে, এটা বিদেশি সয়াবিন তেল, ইউনি সোল। এটা 100%, এটা 100% সূর্যমুখী থেকে ফুল দিয়ে তৈরি। কারণ আমি ইউরোপে থাকি, তো ইউরোপে ভেজাল কোনো খাবারের অপশন নেই, এক্স্যাক্টলি, হ্যাঁ। এখানে যা কিছু আছে সব কিছুই 100%-এর মতো আর কি। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পানি ছিল সেটা শুকিয়ে গেছে। এখন আমার তেল দেওয়ার সময় আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণের মতো তেল দিয়ে দেবো আর কি, যতটুকু প্রয়োজন রান্না করার জন্য, হ্যাঁ। আমি এখন ওয়েট করবো তেলটা গরম হওয়া পর্যন্ত, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে তেলটা গরম হতে। তেলটা গরম হয়ে গেছে আশা করি। আমি এখানে এখন দিয়ে দিব কাটা পেঁয়াজ। এই যে কাটা পেঁয়াজ আছে, আমি যে কেটে রাখছিলাম 2টা পেঁয়াজ, আমি এখানে দিয়ে দেবো। সাথে আমি দিয়ে দিব লবণ। এখানে আমি লবণ দেবো বর্তমানে আপাতত 1 চামচ। এটা হলো পাহাড়ি সল্ট, পিঙ্ক সল্ট, হ্যাঁ। এটা 100% খাঁটি সল্ট। আপনারা যে কোনো লবণ চাইলে ব্যবহার করতে পারেন, এখানে কোনো এক্স্যাক্টলি কোনো ম্যান্ডেটরি না, এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি এটা খাই, এটা আমার ভালো লাগে। দিয়ে একটু নাড়া দিয়ে দেবো। এটা বাদামে একটা কালার আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো। এবং এই যে পেঁয়াজটা এখন বর্তমানে আমি ভাজতেছি, এর ভিতরে আমি যে গোটা মশলাগুলো আছে আমি এগুলো অ্যাড করে দিব। দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ, হ্যাঁ, এবং 4টা 5টা এলাচ, যার যেটা যতটুকু প্রয়োজন। এলাচ দিলে হয় কি, রান্নার যে একটা সুন্দর একটা ঘ্রাণ আছে, এটা আসলে এক্স্যাক্টলি বৃদ্ধি পায়, হ্যাঁ, এটা বাড়ে এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা হলো এলাচের উপকারিতা। আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো অথবা নাড়বো যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে আপনার সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। এবং এই যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা আপনার একটা ব্রাউন কালার হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়বো। আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা নাড়বেন অথবা ভাজবেন, আপনাদের এই যে পেঁয়াজ এবং মশলাটা যেন নিচের তলাতে লেগে না যায়, হ্যাঁ। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়, এক্স্যাক্টলি। আমরা ভাজবো নাড়বো এভাবে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত বাদামি কালার এবং এই মশলা থেকে একটা ঘ্রাণ না চলে আসে। সাথে একটু
আস্ত জিরা দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। এই রেসিপিটা আসলে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি আসলে আমার মতো রান্না করি। আমি একজন ব্যাচেলার মানুষ, প্রবাসী মানুষ। আমি 2010 থেকে 2026 সাল এখনও প্রবাসী, আর এখনও ব্যাচেলর। আমি আসলে অনেক কিছু অনেকভাবে রান্না করে দেখছি, হ্যাঁ। সুতরাং আমি আমার মতো রান্না করি, আমি অন্যকে আসলে ফলো করি না অথবা দেখিও না। আমার যেরকম ভালো লাগে, যেরকম খেতে স্বাদ লাগে, আমি ওইভাবে রান্না করি এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি আসলে ওই রকম ধরা বাঁধা কোনো রুলস অথবা নিয়মের ভিতরে রান্না করি না, আমার মতো করে আমি রান্না করি। আমি মনে করি সবার ক্ষেত্রে সেটাই হওয়া উচিত, যারা ব্যাচেলর অ্যাটলিস্ট আছেন অথবা যারা আমাদের মা বোনেরা আছেন, এরকম হলে ট্রাই করা উচিত, ভেরিয়েন্ট ট্রাই করা উচিত এক্স্যাক্টলি, হ্যাঁ। যে কোনটা কীভাবে রান্না করলে কেমন হয় এক্স্যাক্টলি সেরকম আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজের কালারটা মোটামুটি একটা বাদামি রঙের চলে আসছে, হ্যাঁ, মোটামুটি আর কি, এখন তো পুরোপুরি আসেনি। আমি আর একটু ওয়েট করবো ইনশাল্লাহ। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পেঁয়াজটা আছে এটার একটা কালার চলে আসছে, ব্রাউন কালার, এবং যে আমার যে মশলাটা যেগুলো আমি দিয়েছিলাম সেখান থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে, হ্যাঁ। এখন আমি এই মুহূর্তে এখানে অ্যাড করে দিব আমি যে আগে রেখেছিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, সেগুলো আমি অ্যাড করে দিব এখন। এটা হলো আমি হাত দিয়ে দিলাম কারণ আমার এখানে চামচ এখন নাই। এটা হলো ব্যাচেলর, তো হলো রসুন বাটা, না এটা হলো আদা বাটা 1 চামচ এবং রসুন বাটা 1 চামচ সম পরিমাণ, এবং এটা দিয়ে আমি একটু নাড়ি দিব। যতক্ষণ পর্যন্ত নাড়বো আমি, যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের একটা গন্ধ আছে কাঁচা, সেই কাঁচা গন্ধটা না যায়। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগবে আর কি গন্ধটা যেতে। গন্ধ বেরিয়ে গেছে অলরেডি। নাড়ো নাড়তে থাকো। যারা আসলে প্রবাসে থাকেন, নতুন বিদেশে যান, পরিবারের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, হ্যাঁ, তারা জানেন না আসলে এক্স্যাক্টলি কীভাবে রান্না করতে হয়, যার জন্য তাদের জীবনটা অনেক, সারাদিন কাজ করে আসার পরে ঠিকমতো খাবার না পান, কারণ সারা জীবন আপনারা মায়ের হাতের খাবার খেয়েছেন, তাই না? বাসায় এসে সেই পরিমাণে খাবার অথবা স্বাদ পাচ্ছেন না। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, নিজেরা ট্রাই করতে পারেন, দেখবেন মায়ের মতো হবে না, কিন্তু ওরকম নিজের মতো হবে আর কি রান্নার স্বাদটা আর কি। এটা পরীক্ষিত এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি একজন প্রবাসী নিজেও, আমি ইউরোপে থাকি, বর্তমানে রোমানিয়াতে আছি। আমি এখানে দেখেন যে আমার যে রান্নার যে এটা দেখেন একবারে বাদামি হয়ে গেছে। আমি এটাকে ভিতরে একটু পানি অ্যাড করে দেবো, কারণ এটা পুড়ে যাচ্ছে দেখেন, হ্যাঁ। এখানে আমি একটা পাত্রে বড় পানি ফুটাইতেছিলাম, এখান থেকে কিছু পানি আমি এনে এখানে দিয়ে দেবো আর কি। মশলাটা কষতেছে ভিতরে, ওইটা করে আমার যে মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। একটু পানি দিয়ে দিই আমি সাথে, এখানে মশলাগুলো পড়ে যেতে পারে। এখানে দেখেন সব মশলাগুলো আছে। এটা হলো স্পেশাল মশলা, এটা হলো হলুদের গুঁড়া, এটা হলো মরিচের গুঁড়া, এটা হলো ধনিয়ার গুঁড়া, এটা হলো স্পেশাল মশলা জিরার গুঁড়া। আমি একবার ঢেলে দিচ্ছি কারণ আমার তো সময় নেই এরকম। দিয়ে দিলাম। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আমার যে মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে পানি দিতেছি পর্যাপ্ত পরিমাণ, না এখানে আধা গ্লাস পানি দিতেছি, কারণ এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে অথবা যতক্ষণ পর্যন্ত বয়েল না হবে আমি এটাকে এভাবে রান্না করব। যতক্ষণ এটা পানি টেনে যাবে অথবা তেলটা উপরে চলে আসবে ততক্ষণ অবধি আমি এখানে ওয়েট করব। হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন অথবা আমাকে ফলো করেন, সাবস্ক্রাইব করেন, তারা আমার সবসময় নিয়মিত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে মশলাটা, এটা যে তেল, এটা আসলে একদম উপরে চলে আসছে, হ্যাঁ, এটা উপরে চলে আসছে। আমি এখন এই মুহূর্তে এখানে অ্যাড করে দিব আমার যে মাংসটা আছে, এই যে খাসির মাংসটা, আমি এটা প্রথমে অ্যাড করে দেবো এখানে। এটা অ্যাড করে দেওয়া শেষ। আমি এটাকে এখন একটু নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত এখানে এই মাংস থেকে একটা পানি নেওয়ার হয়, কারণ আপনারা জানেন যে প্রতিটা মাংসের যখন আপনারা এটাকে ধোবেন পানি দিয়ে আর কি ধৌত করেন, ততক্ষণ পর্যন্ত ভিতরে পানি থাকে। আপনারা এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত এটার ভিতর থেকে পানি না বের হয়। এখানেই আপনাদের প্রকৃত স্বাদটা ডিপেন্ড করে এক্স্যাক্টলি, অথবা নির্ভর করে, হ্যাঁ। যখন এই মাংস থেকে পানি ছেড়ে দিবে তখন আপনারা বুঝবেন যে এই মাংসটা কষানো হয়ে গিয়েছে।
এটাকে ভালোভাবে নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে 1 মিনিট 2 মিনিট পর পরে, কারণ এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং 1 থেকে 2 মিনিট পর পরে এটাকে নাড়তে হবে। লাইক আমি যেরকম নাড়াচাড়া করতেছি, 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ এরকম করে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, নিজের মতো রান্না আর কি, ঘরোয়া পদ্ধতিতে। এক্স্যাক্টলি এখানে হ্যাঁ, যেরকমভাবে রান্না আপনার ভালো হয় আর কি, অথবা খেতে মুখে স্বাদ লাগে মায়ের রান্নার মতো। এক্স্যাক্টলি আমি মায়ের মতো রান্না করতে পারবো না, কিন্তু ব্যাচেলার সারাদিন কাজ করে এসে এখানে আপনি তো আর অনেক মায়ের মতো রান্না করতে পারবেন না। সুতরাং যেটা নিয়ম আছে যদি ওইটা ফলো করেন, তাহলে হয়তো বা ওইরকম একটা স্বাদ আপনার আসবে, যেটা আপনি খেয়ে অথবা তৃপ্তি পাবেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। এক্স্যাক্টলি এটা অনেক লং ভিডিও, কিন্তু রান্নাটা আসলে চমৎকার একটা রান্না, চমৎকার টেস্টি এবং স্বাদের একটা রান্না, স্বাদের একটা রান্না। এক্স্যাক্টলি হ্যাঁ, যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য আসলে খুবই চমৎকার। খেতে আপনারা পেট পুরে 2 প্লেট 3 প্লেট ভাত খেতে পারবেন এই রান্নাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা, যে মাংসটা, এটা যে তেলটা কষানোর সময় কষাতে কষাতে এটা এখানে উপরে চলে আসছে। হ্যাঁ, তো এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিব আমার যে ভিজিয়ে থাকা যে ডালগুলো ছিল, এই ডালটা। এক্স্যাক্টলি হ্যাঁ, এই ডালটা আমি এখন এইভাবে এখানে দিয়ে দিব, এবং এই ডালটা দেওয়ার পরে ডালটা দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডালটা দেওয়া শেষ। আমি এই ডালটা দিয়ে এখন এটাকে কিছুক্ষণ যাবত কষাবো, কারণ ডালের ভিতরেও পানি আছে। কারণ আপনারা জানেন যে ডালটা আমি আসলে অনেকক্ষণ যাবত ভিজিয়ে রেখেছিলাম। সুতরাং আমি এখানে কোনো পানি দিই না। দেখছেন আপনারা যে মাংস থেকে কিছু তেল আছে, এটা বের হয়েছে, এবং এটা যে আমি যে কষিয়েছিলাম সেখান থেকে একটু তেল বের হয়েছে, সেখান থেকে এই পরিমাণ পানি আছে। এখন এটা কিন্তু মাংসের পানি। এক্স্যাক্টলি হ্যাঁ, সুতরাং আমি এই যে মাংস এবং ডাল, এটা আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো কষাবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, রান্নাটা কিন্তু খুবই চমৎকার একটা রান্না। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আসলে আমি আমার মতো করে রান্না করি। হ্যাঁ, এটা আসলে অনেকে অনেকভাবে করে না, অনেকে অনেকভাবে নিয়ম ফলো করে। এক্স্যাক্টলি হ্যাঁ, রোজ ফলো করে। আমি আসলে এরকমভাবে রোজ ফলো করি না, অথবা আমি নিয়মই করি না। এক্স্যাক্টলি দেখেন, আমি এখানে ডাল দিয়েছি এবং ওইটা মাংস দিয়েছি, এবং এটাকে আমি ভাজতেছি। এক্স্যাক্টলি যেটাকে বলে যে যে রান্নার যে মূল যে যে নিয়মটা অথবা যে স্বাদটা, আসলে এটাকে ডিপেন্ড করে আপনি যতক্ষণ পর্যন্ত কষাবেন, অথবা আপনার আপনার যে উপকরণগুলো আছে সেগুলোকে। হ্যাঁ, আমি এখানে দেখেন যে আপনারা যে মাংসগুলো দিয়েছি, এটা তো আগে আমি ভাবছি, এটা একটা অন্যরকম কালার চলে আসছে। হ্যাঁ, আমি এরপর ডাল অ্যাড করে দেওয়ার পরে এটাকে দেখেন আপনারা, আমি এটাকে এখন বর্তমানে ভাজতেছি খুবই অল্প ফ্লেমে। দেখেন আপনারা এক্স্যাক্টলি, আমরা আলোটা খুবই অল্প একটা ফ্লেম আছে বর্তমানে, এটা একবারে ডাউন আছে, ডাউনে করে দিয়েছি। হ্যাঁ, আপনারাও এটাই করবেন, কারণ এটা অল্প ফ্লেমে রান্না করলে হবে কি, যে আপনার যে এই যে মশলা যেটা আছে, এটা আস্তে 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 করে এটার ভিতরে হবে, ঢুকবে। আমরা এরপরে ইনশাল্লাহ যে গরম পানি আছে, ফুটানো পানি এখানে অ্যাড করে দিব। হ্যাঁ হ্যাঁ, ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পরে। এটা এখন মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে পানা, যে মাংসের যে পানিটা এবং যে তেলটা, এটা প্রায় উপরে চলে আসছে। আর একটু ভিতরেই এটা পুরোপুরি কালারে রূপ নেবে ইনশাল্লাহ। একটু ওয়েট করতে হবে আর কি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা মোটামুটি তেলটা উপরে চলে আসছে, কষানো হয়ে গেছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে এই যে গরম ফুটানো পানি আছে, এটা আমি এখানে অ্যাড করে দিব এটার ভিতরে আর কি, সিদ্ধ হবার জন্য মাংস এবং ডাল। হ্যালো, হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি এখানে এখন বর্তমানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পর্যাপ্ত না, আসলে ওই যে গায়ে মাখা মাখা আর কি, সেদ্ধ হবার জন্য আর কি। হ্যাঁ, এটা আস্তে আস্তে এরকম সিদ্ধ হতে থাকবে। আমরা এটাকে এখন বর্তমানে ঢেকে দিব আর কি, এটা সরা দিয়ে আর কি, এই যে ঢেকে দিলাম সিদ্ধ হবার জন্য সুন্দরভাবে। মাঝে মধ্যে এটাকে আবার একটু ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে যাতে নিচে না লেগে যায়। এক্স্যাক্টলি দেখেন, এই যে আমি ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দেবেন একটু পরে ইনশাল্লাহ। আমার এখন পর্যন্ত মনে করি যে আসলে ডাল দিয়ে যে খাসির যে মাংসটা, এটা হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা আমি অনেকক্ষণ যাবত অল্প জাল দিয়ে আস্তে 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 করে এটাকে আমি সেদ্ধ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জালটা, এটা একবারে হাত দিয়ে চাপ দিলে গলে যায়। তার মানে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমার এই পর্যায়ে রান্না শেষ। আমি এটাকে এখন জাল বন্ধ করে
পরিবেশন করবো ইনশাল্লাহ। শুধুমাত্র এখানে একটু উপকরণ দেওয়া বাকি আছে, সেটা হলো জিরার যে ভাজা যে মশলাটা আছে, আমি এটা এখন এখানে অ্যাড করে দিব ইনশাল্লাহ। এখানে আমার যে কৌটোটা আছে এখান থেকে এই জিরার মশলাটা অ্যাড করে দিচ্ছি সরাসরি। তো দেখতে পাচ্ছেন যে এদিকে পড়ছে, এখন এটাকে নাড়া দিয়ে দেবো আর কি। এটা আসলে সহজ না, অনেকে বলে সহজ, যদি মজা করে খেতে চান তাহলে আসলে সহজ না, এটা একটু কষ্ট করতে হবে আর কি। আমার এই পর্যায়ে রান্না শেষ, আমি এখন এখানে পরিবেশন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। মাঝখানে একটা আলু দিয়ে দিয়েছিলাম আমি, সেটা আসলে আপনাদেরকে বলা হয়নি। দেখেন যে মাংস, খাসির যে মাংসটা আছে প্লাস যে ডালটা আছে এবং আলুটা, খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং মনে হচ্ছে যে এটা পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রান্না করা খাসির শেষ, মাংস, আলু সুন্দর এবং একটা ডাল, কালার আসছে, মুগ ডাল অথবা খেতে খুব মুগের ডাল সুস্বাদু। দিয়ে সুন্দর একটা রেসিপি। আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, খুব আপনারা সুস্বাদু এবং অবশ্যই টেস্টি। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।